যে মায়ের গর্ভে সন্তান থাকতে সেই মা যদি ছাগলের মাংস খায়, সেই মা যদি মুরগির মাংস খায়, সেই মায়ের 7 মাসে আমাদের হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে, 7 মাসে 7 ভক্ষণ করা। আর সেই দিন কি করি আমরা? আপনাদের এদিকে হয় কিনা জানি না বাবা, তবে আমাদের ওদিকে হয় গো বাবা। যেদিন সাধের অনুষ্ঠানটা হবে না, সেখানে কোনো সাধুগুরু বৈষ্ণবকে পাবেন না। সেখানে শুধু পাওয়া যাবে কাদের জানো? যত আত্মীয় স্বজন যেখানে যত আছে সবাইকে নিমন্ত্রণ করবে। সবাই নামি দামি গহনা নিয়ে আসবে, নামি দামি শাড়ি নিয়ে আসবে, কত হইচই হবে, কত মাইক বাজবে, ডিজে গান চলবে, কত আনন্দ হবে। আহা রে! কিন্তু তাদেরকে ডেকে নিয়ে এসে কত কিছু রান্না করে, ওরে তোরা তো খাচ্ছিস, খা। যে মায়ের গর্ভে সন্তান আছে সেই মাকেও জম্পেশ খাইয়ে দিচ্ছে। সে মা খেতে পাচ্ছে না, বমি করে উকড়ে তুলে দিচ্ছে। বলছে মা না খেলে তোর যে পেটে বাচ্চাটা আছে না মা, পুষ্টি হবে না, বেশি করে গেল, বেশি করে গেল। তাহলে ভাবো, যদি সেই মা যদি এই সব অখাদ্য কুখাদ্য খাবারগুলো খায়, তাহলে যেমন দেখবেন, আরো একটু সহজ করে আপনাদের বলি, তৎকালীন দিনে ভাগাড় ছিল, ভাগাড় ছিল না বাবা? যেখানে গরু ফেলা হতো, ছাগল মারা গেলে ফেলা হতো, মুরগি মারা গেলে ফেলা হতো, আর শকুনিরা কুকুরেরা তারা ছিঁড়ে ছিঁড়ে খেত, খেত তো। তৎকালীন দিনে ভাগাড় ছিল অনেক। তাই এখন কটা ভাগাড় আছে? ভাগাড় আছে? ভাগাড় কি করে থাকবে? এখন তো গরুও মরে না, ছাগলও মরে না, হাঁসও মরে না, মুরগিও মরে না। মরে কি? যা মরে পেটের ভিতরে গিয়ে মরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা মরে এই পেটের মধ্যে গিয়ে মরছে। হ্যাঁ, তাহলে ভাবো, তা যে ভাগাড়, এই আমাদের এই দেহ ভাগাড়ে যে মায়ের গর্ভে সন্তান আছে, সেই ভাগাড়ে যদি ছাগল খায়, হাঁস খায়, মুরগি খায়, তা সেই গো ভাগাড় থেকে কি হবে? গরু বাছর হবে না কিছু, মানুষ হবে। মানুষের আকার প্রকার থাকলে কি হবে? মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে চিনবে সেদিন জ্ঞানের চেতনা। যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে চৈতন্য আছে, তাকে মানুষ বলে। আমার যে বলে আমার জ্ঞান আছে, তার মধ্যে কোনো জ্ঞান নেই গো। তাহলে ভাবো, সেই মা, সেই মাকে খাওয়ানো হচ্ছে, তাহলে সেই মায়ের পেটে থেকে কিভাবে প্রহ্লাদের মতো এমন একটা সন্তান জন্মাবে? কিভাবে ধ্রুব মহারাজের মতো এমন একটা সন্তান জন্মাবে? কিভাবে বলুন তো দেখি মীরাবাইয়ের মতন এমন একটা কন্যা সন্তান জন্মাবে? হতে পারে? হয়েছে? হবে না। আগে ছিল ক্ষুদিরাম বসু, আগে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব, তাই না বাবা? এরা ছিল। কিন্তু এখন বলুন তো, এত মায়ের সন্তান হচ্ছে পৃথিবীতে, কত কত লোক সংখ্যা বেড়ে গেছে, কিন্তু বলতে পারবে কোন মা একটা কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম দিয়েছে? বলতে পারবে? দিয়েছে? যা দিয়েছে আগে দিয়েছে, কিন্তু এখন একটাও নেই, নেই আর হবেও না। তাহলে প্রহ্লাদের এমন একটা, প্রহ্লাদের বাবা তিনি এত বড় অসুখ থাকতে তার সে কৃষ্ণ ভক্ত হলো কি করে? কারণ যেদিন হিরণ্যকশিপু তপস্যায় গিয়েছিল, কত বছর? 5000 বছর। তো যেদিন ফার্স্ট টাইম তিনি যায় তপস্যা করতে, তপস্যায় বসবে, এদিকে স্বর্গের দেবতারা ভাবলো যে ও তো একটা বড় অসুর, তার উপর আবার সাধনায় যাচ্ছে, না জানি কতদিন সাধনা করবে। তবে যদি সাধনা করে আসে, ভগবান সবার জন্য, চোরের জন্য আছে, আবার সাধুর জন্য আছে।
যে ভগবানকে ডাকবে ভগবান তার হবেই হবে, সে চোর হলেও তাকে হবে, তারও হবে, সাহায্য করবে। কোনো এক চোর যদি ভগবানকে ডাকতে ডাকতে কোনো ঘরে চুরি করতে যায়, দেখবে ভগবান তাকে ধরিয়ে দেবে না। আবার যে ঘরের মালিকের চোর সব চুরি করে নিয়ে গেল, সেও কাঁদছে, ভগবান তুমি এর বিচারটা, তুমি এর বিচারটা করো। কত কষ্ট করে আমি এতগুলো জিনিসপত্র তৈরি করলাম, আর চোর এসে সব চুরি করে নিয়ে চলে গেল। তা ভগবান তার অন্য দিক থেকে ম্যানেজ করে দেবে, কিন্তু ওই যে চোর ডেকেছিল ভগবানের কাছে আছে দিয়ে দেবে, ওরে বেটা তোর একটা নিয়ে গেছে চোরে, আমি তোকে 10টা দেব, আমি তোকে 10টা দেব। কিন্তু যে চুরি করে নিয়ে গেল সে তো ভগবানের নাম করেছে, তো ভগবান তার কৃপা করবে না, তাকে ধরিয়ে দেয়, ধরিয়ে দেবে না। অতএব এইবার কি করেছে, হিরণ্যকশিপু যদি এত বড় তপস্যা করে তাহলে হবেটা কি, তাহলে সব পৃথিবী জয় করে নেবে, আমরা যাবো কোথায়, আমাদের আর থাকতে দেবে এই স্বর্গে? ঠিক তখনই দেবর্ষি নারদ তিনি ওই একটা পাখির বেশ ধারণ করে তিনি ওই হিরণ্যকশিপু তপস্যা করতে বসবে, আর সেখানে এসে কানের কাছে এসে হঠাৎ বলতে লাগলো কৃষ্ণ। আর অসুরের কানে কৃষ্ণ কথা বাজে, যেই বলেছে কৃষ্ণ অমনি অমনি সঙ্গে সঙ্গে উঠে দেখে একটা পাখি মাথার উপরে কৃষ্ণ বলছে, আবার পাখিটা আবার বলছে কৃষ্ণ। তখন সেই অসুর আবার বলছে এই যা যা বলছে, আরে যা। কিন্তু পাখি কি ধরতে পারে? সে তো উঠছে, তার তো ডানা আছে, আর মানুষের তো ডানা নাই। মানুষের কি ডানা আছে যে সে উঠবে? তাহলে পাখির ডানা আছে, সে উঠতে পারে, মানুষ তার উঠতে পারে না। তা তারা করতে করতে যত তারা করে, সে আরেকটু এগিয়ে গিয়ে বলে কৃষ্ণ, আবার তারা করে, আবার বলে কৃষ্ণ। এইভাবে তারা করতে 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 হিরণ্যকশিপু কখন যে নিজের ঘরে ফিরে এসেছে সেটা নিজেই জানে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। তার স্ত্রীর নাম ছিল কয়া। স্বামী যখন ঘরে ফিরে আসলেন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো স্বামী, এই তো তুমি কিছুক্ষণ আগে গেলে, বললে যে তপস্যা করতে যাচ্ছি, কিন্তু এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আসলে কি হয়েছে জানো? একটা অন্য কারণ ছিল, সেই জন্য আমি ফিরে এসেছি। তুমি এত প্রশ্ন করো না তো। এমনিতে মাথা গরম হয়ে আছে, কৃষ্ণ নাম বলেছে, অসুরের কানে কৃষ্ণ কথা বাজে। আর ঠিক তখনই স্ত্রী বুঝতে পারলো যে নিশ্চয়ই কোনো একটা কারণ হয়েছে, স্বামীর এত মাথা গরম হওয়ার কারণটা। দেখো, স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি মতখোর হয়, সে পথ থেকে ফিরিয়ে আনতে পারে। তবে স্ত্রীকে কিন্তু স্ত্রীর মতো স্ত্রী হতে হবে। ওই স্ত্রী হলে হবে না, একেবারে কাপড়ের মতো আয়রন করে ছেড়ে দিলে হবে। স্ত্রীর মতো কিন্তু স্ত্রী হলে তাহলে তাকে ফিরিয়ে আনা যায়। যারা বলে ফিরিয়ে আনতে পারি না, তারা তো স্ত্রী, তা ফিরিয়ে আনবে কি করে? এইবার দেখুন হলোটা কি, স্ত্রীর মনটা সতী সাধ্বী রমণী তো বুঝতে পেরে গেল নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। ও স্বামী এখানে এসে, আরে এত মাথা গরম করলে হয়? কি হয়েছে আমার কাছে বলো, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার সহধর্মিনী। আরে বাবা, তোমার মনের কথা আমার কাছে বলবে না তো কার কাছে বলবে? বলো বলো তো কি হয়েছে? আর অমন করে মুখটা ভার করে দেখো না তো, বলো তো দেখি কি হয়েছে। ওমা, এইবার বারবার যখন বলছে তখন বলছে, দেখো তুমি তখন থেকে শুধু জানতে চাইছো কি হয়েছে কি হয়েছে। আরে একটা পাখি, হ্যাঁ পাখি, কি হয়েছে? আরে একটা পাখি, না 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 না, আমি ও কথা বলতে পারবো না। শুনেছি ওই নাম বললে, মুখে বললে নাকি মনে চলে যায়, ওই নাম মুখে বললে মনে চলে যায়। ওই যে আমি বললাম যারা কৃষ্ণ নাম বলে তাদের মুখে অন্য জনের সঙ্গে কথা বললে কেউ, কিন্তু ভিতরে ভিতরে জপ চলছে। এমনই একটা জিনিস, সত্যি যদি ভগবানের নামকে ভালোবাসে, যদি ভগবানের নাম করে, সে নাম বলতে চাইলেও কিন্তু ভেতরে যে আছে সে বলিয়ে নেবে, সে বলিয়ে নেবে। তা বলছে না না, আমি শুনেছি এই নাম মুখে বললে মনে চলে যায়, তাই আমি বলতে পারবো না। আরে বাবা, কি এমন নাম যেটা মুখে বললে মনে চলে যায়? আরে তুমি না বলতে পারো, আমাকে অন্তত একবার বলো, আমি শুনিনি।
আরে বাবা বললাম তো একবার যদি বলি আর বারবার বলতে ইচ্ছে করে। আরে বাবা একবার বলো না, আমার তো বড় শুনতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা এতবার করে বলছি, একবার কি বলা যায় না? কি এমন নাম যেটা একবার বললে বারবার বলতে ইচ্ছে হবে? স্বামী একবার বলো। আরে বলো না, একবার বলো। বারবার যদি কোনো স্ত্রী কোনো স্বামীর কাছে জ্ঞানর জ্ঞানর করে তা কি করবে? আরে বাবা তুমি যখন শুনতে চাইছো এত করে, ঠিক আছে তো আমি কিন্তু একবার বলবো। আরে বাবা ওই একবার তো বলতে চাইছি, একবারই বলো। তার মানে কয়াদু জানে আরে একবারে তো বলো, একবার বললে কিভাবে বলাতে হয় আর কিভাবে বলিয়ে নিতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে। এইবার বলছে কি বলছে, শোনো শোনো শোনো, আমি যখন তপস্যায় গেলাম ওই পাখিটা আমার মাথার উপরে উঠতে উঠতে ডানা মেলে উঠছে আর বলছে, কি বলছে জানো? বলছে কি বলছে বলো? আরে বাবা বলছে কৃষ্ণ। কি বলেছে শুনতে পেলে না? না ঠিক ঠিক যেন শুনতে পেলাম। আরে বাবা তুমি কাল বলেছে কৃষ্ণ, তা তুমি তারা করোনি? হ্যাঁ তারা করলাম, তাও বলছে কৃষ্ণ। পিছনে তারা করলাম, সেও বলছে কৃষ্ণ। বলে সামনে, বলে সেও বলে কৃষ্ণ। বলে পাশে, বলে সেও বলে কৃষ্ণ। বলে বাঁদিকে, বলে সেও বলে কৃষ্ণ। আমা এইবার এদিক ওদিক সেদিক বলাতে বলাতে কৃষ্ণ 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 কৃষ্ণ। সে বলবে কি? সে তো অবিরাম, সে তার স্ত্রী যে কথাই বলে, যে কথাই বলে সে যেন জ্ঞান হারিয়ে শুধু অবিরাম বলে যাচ্ছে কৃষ্ণ 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 কৃষ্ণ। সারা রাত বলাচ্ছে, ভেতরের বদ রক্তটা, অসুরের রক্তটা একেবারে ফিল্টার হয়ে যাচ্ছে। যত নাম করছে তত রক্ত ফিল্টার হয়ে যাচ্ছে, রক্ত পরিষ্কার হয়ে যাচ্ছে। তামা বদ রক্ত পরিষ্কার হয়ে ফিল্টার হয়ে যাচ্ছে। ওই কৃষ্ণ 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 বলতে বলতে যখন ভোরবেলা, তখন কয়াদু স্বামীর সঙ্গে মিলন করলো, আর সেই মিলনে হয়ে গেল প্রহ্লাদের জন্ম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই হলো সতী রমণী, এই হলো স্ত্রীর মতো স্ত্রী। তাহলে ভাবুন তো দেখি, এইবার যখন তিনি চলে গেলেন তখন দেবরাজ ইন্দ্র কয়াধুকে হরণ করে নিয়ে গেল। আর কয়াধু তখনই নারদ ঋষি বাধা দিয়ে তার আশ্রমে আশ্রয় দেয়। আর আশ্রমে যখন আশ্রয় দেয় তখন কয়াধু চিন্তা করে যে মনি ঋষির আশ্রমে যদি আমার সন্তান প্রসব হয় তাহলে লোকের কাছে, লোক সমাজ আমি মুখ দেখাতে পারবো না। চিন্তাই থাকে। একদিন নারদ ঋষি তিনি বললে, মা তোমার চিন্তা আমি বুঝতে পেরেছি, তুমি কি ভাবছো। শোনো আমি তোমার আশীর্বাদ করছি, আমি তোমার বর দিলাম, তুমি যখনই চাইবে তোমার স্বামী যতদিন না ফিরে আসা পর্যন্ত তোমার সন্তান প্রসব হবে না। এবার ভাবো, যে নারদ ঋষি ভগবানের দিবানিশির নাম করে, ভগবানের সঙ্গে থাকে, সেই নারদ ঋষি আশ্রয় দিয়েছে। সেই নারদ ঋষির আশ্রমে যদি কোনো মা গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি কৃষ্ণ নাম শোনে, কৃষ্ণ কথা বলে, ভগবত প্রসাদ পায়, সাধু সঙ্গ করে, সাধুর চরণ আশ্রয় করে, তাহলে বলো সেই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত না হয়ে কি থাকতে পারে? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তাই সেই জন্য তার স্বামী অসুর হলেও কি হবে, কিন্তু তার মাটিটা ভালো ছিল। আর মাটিটা ভালো ছিল বলে বীজটা ভালো করে রোপণ করেছিল। আর শুধু বীজটা একেবারে সত্য বীজ ছিল, যে বীজটা তিনি জগৎ জীবের কাজে লেগেছিল, যে ফলটা জগৎ জীবের সেবাই লেগেছিল। তাই আজকে
চলো আরো একবার প্রমাণ করে দিলেন ছোট্ট ধ্রুব। তবে আমরা জানবো ধ্রুবর বাবা কি, ধ্রুবর মা কি, কিভাবে জন্ম তার হলো, আর কিভাবে সে সাধনা করেছিল, আর কিভাবে তিনি ভগবানকে পেয়ে ধ্রুব তারা হয়ে ধ্রুব লোকে তিনি বিরাজ করলেন। চলো সবাই মিলে আমরা আজকের আশ্রয় করব। আজি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মো, তোমরা কৃষ্ণ বলে হাত তুলে প্রেম সে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই করতালি একসঙ্গে, বাহু তুলে করতালি করতালি কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে হরি বলে। ওই হলুদ শাড়ি পরে ওই মা মনে হচ্ছে ঘুমাচ্ছে, ওনাকে ডেকে দিন তো। উফ, একেবারে খোল করো তালে 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 ঘুম পাচ্ছে গো, খোলে তালে তালে ঘুম দিচ্ছে। মনের জ্বালা যাবে দূরে, কৃষ্ণ প্রেম উদয় হবে, দূরে যাবে হরি বল। মনের জ্বালা যাবে দূরে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তারপরে কি জানো গানটা? হ্যাঁ হ্যাঁ, মায়েরা মুখস্থ করে ফেলেছে, বাবারা মুখস্থ করে ফেলেছে। প্রেম এসে বলিয়ে তোরা আয় 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 আমার ভাই, চলে চলে চল বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, চলে চলে চল বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চলে চলে চল বৃন্দাবনে যাই। আজি কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ও কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। বিষয় বাসনা সব ছেড়ে একবার প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। তোমরা বিষয় বাসনা সব ছেড়ে একবার প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে